বিদঙ্গ.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, নিচের কোনটি বহুপদী রাশিমালা নয়। প্রথম অপশনটি হলো 0, দ্বিতীয় অপশনটি হলো x⁻n যেখানে n less than 0, তৃতীয় অপশনটি হলো x³ + 1 divided by y² - y + 1, চতুর্থ অপশনটি হলো a যেখানে a³ সমান হলো x। তাহলে আমি সরাসরি উত্তরটা করতে শুরু করছি। এখানে উত্তরটি হবে অপশন বি x⁻n যেখানে n less than 0, এটি হবে বহুপদী রাশিমালা নয়। কেন? n এর মান less than 0, n এর মান less than 0 মানে কি? অবশ্যই -1 -2 এইগুলো তো আছেই, কিন্তু সেইগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে না। -1 -2 বসালে x⁻−1 বসালে x⁻1 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু n এর মান যদি হয়, কিন্তু n এর কিছু বিশেষ মান আছে যেই মানগুলোর জন্য অসুবিধা তৈরি হচ্ছে। সেই মানগুলো কি? যেই মানগুলো 0 থেকে -1 এর মাঝে পড়বে, 1/2, 1/3, 1/5, এই মানগুলির জন্য অসুবিধার সৃষ্টি হবে। সুতরাং n এর মান 1/2, 1/3, 1/5 হলে কি অসুবিধা হবে? বীজগাণিতিক সংখ্যামালা x চলের, x এখানে চলরাশি, x চলের সূচক -n অখণ্ড সংখ্যা নয়, অর্থাৎ n এর মান অখণ্ড হচ্ছে না। কি হচ্ছে এটার মানে? এটার মানেও লিখে দিচ্ছি, অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে অর্থাৎ 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। সুতরাং x⁻−n n less than 0 এটি বহুপদী রাশিমালা নয়। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। এবং বাকিগুলির ক্ষেত্রে কি হবে একটু আমি রাফে দেখিয়ে দিচ্ছি। প্রথমটি তো 0 হচ্ছে 0 বহুপদী রাশিমালা, অপশন এ, তাই এটা হবে না। অপশন বি এর ক্ষেত্রে তো বললাম অপশন বিটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন সি এর ক্ষেত্রে y³ + 1 divided by y² - y + 1, এটা থেকে যাচ্ছে y + 1, যেটি একটি বহুপদী রাশিমালা। আর অপশন ডি এর ক্ষেত্রে a³ = x হচ্ছে a, যেখানে a এর মান ধরি 10, 10³ = x, তাহলে 1000 x এর মান, তাহলে a এর মান হচ্ছে কত? a এর মান হচ্ছে 10, যেটি একটি ধ্রুবক বহুপদী রাশিমালা। তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, এইভাবেই আমাদের উত্তর আমরা নির্বাচন করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।